আর আমাদের এখানে না সিসিটিভিতে ভর্তি, বুঝছো? মানে সোনা আসে ওর কাছ থেকে জল নিতে। যাই হোক, তোমরা কি এরকম ভিডিও আরো দেখতে চাও? কল পাম্প করা ঝগড়া করিস না ব্লগের ভিতরে। তো এখানে আমরা আজকে মানে কত বছর পরে তিনজনই একসাথে বসছি, তারপরে ঠিক শোনো কতদিন পর আসিস তুই এখানে? কতদিন পর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, মানে মাই ইউটিউব চ্যানেল বিন্দাস পূজা। তো আজকে আমি ব্লগটা শুরু করলাম কি জন্য জানো? তোমাদেরকে বলছি আমি। তো আজকে অনেক দিন পর আমরা আবার আড্ডা মারতে তিনজনই একসাথে হচ্ছি। কি কি গসিপ করব আমরা, ওগুলা তোমাদেরকে আমি সব শোনাবো। কারণ হচ্ছে গিয়ে মানুষ ভাবতেছে মানে আমরা খুব জঘন্য কিছু আলোচনা করি, কিন্তু না কি আলোচনা করে এটা আমি আর কি আজকে তোমাদের সঙ্গে সব শেয়ার করব, কি আর কি আলোচনাটা হয়। আর আমি এখন এই যে এখানে বসে আছি, আর রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর আমাকে দেখে যাচ্ছে, ভাবতেছে মেয়েটা একলা একলা বসে কি করে। তো যাই হোক, ওরকম আমি কিছু খারাপ কাজও করতেছি না, আমি জাস্ট এখানে বসে আছি কারণ খুব ভালো লাগতেছে এখানে বসতে। আজকের ওয়েদারটা যা সুন্দর, মানে কি বলবো। তো যাই হোক, কিছু মনে করে না, আমি বাড়িতে এইভাবেই থাকি, এইভাবেই ব্লগ অন করলাম। কারণ সব সময় তো আর কি বলে এটাকে সাইজে বাইরেই যে ব্লগ করতে হবে তার কোনো মানে নেই। আর এমনি তো আমি তেমনভাবে সাইজে বাইরে ব্লগ করি না, কি বলে এইভাবেই চলে আসি সবার সামনে। আজকে তোমাদেরকে আমি এখানকার পরিবেশগুলো দেখাচ্ছি, দেখো কত সুন্দর। ওরা আসার আগে তোমাদেরকে দেখাইনি, তারা দেখো আজকে কতটা ভালো। এখন কিন্তু 4টা বাজতেছে, তাই দেখো কতটা সুন্দর, মানে কোনো রোদ নাই কিছু নাই, আর হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, মানে মেঘে ঢাকা, মেঘলা না দিনটা, তাই। আর এত সুন্দর আমাদের বাড়ির সামনে আজকে মানে এইসব পাথর টাথর ফেলা এত সুন্দর একটা জায়গা করে দিছে না, মানে কি বলবো। দেখছো তোমরা, পরে আবার ভালো করে দেখাবো নি, দাঁড়াও। তো ওরা মনে হয় আইসেই পড়ছে, তো ওদেরকে আমি আগেই জানাবো না যে আমি ব্লগ করতেছি আর কি। ওরা আইসে পড়লে তারপরে আমি চুপি চুপি আর কি তোমাদেরকে কিছু কথা শোনাবো। তোমরা আর কি ভাবো যে আমরা মানে তিনজনই যা কি যে গল্প করি, কিন্তু তেমন কিচ্ছুই গল্প করি না। ব্যাপারটা হচ্ছে গিয়ে যেগুলোই করি খুব ইন্টারেস্টিং হয় গল্পগুলো, তাও আমি তোমাদেরকে শোনাবো। আর আমাদের এখানকার পরিবেশটাও তোমাদেরকে আজকে ভালো করে দেখাবো, আমি চেষ্টা করব ভালো করে দেখানি। যাই হোক, আর এমনিতে অনেক দিন ধরে আমি ব্লগ দিচ্ছিলাম না, তাই এখন থেকে ভাবছি আমি যে ডেলি দেওয়ার চেষ্টা করব যেমনটাই পারি। আমি একেবারে সেই প্রফেশনাল তো না যে সেই সাজায় গুছায় সব কিছু পরিপাটি করে দিতে পারবো। তো যাই হোক, আশু করো, তারপরে আবার দেখা হচ্ছে। যে চলে এসেছে আমার সোনার ডার্লিং, 7 সমুদ্র পার হয়ে আমার কাছে। আরেকজন কই? কেমন লাগতেছে আমাদের বাড়ির সামনে, বলো বলো। মনে হচ্ছে না? হ্যাঁ, মনে হচ্ছে জয়ন্তীতে আসছি। হ্যাঁ, এইভাবে কেন দাঁড়াইছি, সেই লাগতেছে কিন্তু তোরে, সত্যি বলো। আমার সখীরা চলে আসছে, তোমাদেরকে তো বললামই আমরা আজকে কি করতে চলেছি, মানে আমরা কি গসিপ করি। তোমরা অতি আগ্রহে থাকো কি গসিপ করি ওগুলো শোনার জন্য। তো এখন আমরা গল্প করবো, ওগুলো আর তোমাদেরকে শোনাবো। আরেকজনকে দেখবা, এই দেখো মার খাবে। শুরু হয়ে গেছে আমাদের পথে পাগলামি। আর সোনা একটু কার্ল করছে চুলটা, দেখছো চুলটা কত সুন্দর মানুষ করে। আর টুকির গুলা তো এইখান থেকে আরো বেশি ভালো লাগে, এই যে এইভাবে থাকে। হ্যাঁ, এই যে একদম এইখান থেকে না, দাঁড়াও পেছনে ক্যামেরা করে দেখা। ওই দেখো সাচ্ছে, সেই লাগতেছে কিন্তু। হ্যাঁ, দেখা না, আমার সত্যি ভালো লাগতেছে। দেখছো কত সুন্দর লাগতেছে। আমরা আসলে এখানে গল্প করতে, আর দেখো বৃষ্টি নেমে পড়লো, একটা ফটোও ঠিকঠাক উঠাইতে পারলাম না, যে থাম্বনেলে দিব। তো যাই হোক, রিলস করতেছিলাম, টুকি হচ্ছে কি শুট করলো আমরা কিভাবে রিলস করতেছিলাম। যাই হোক, তারপরেটা দেখাচ্ছি, ভিজে গেল। হ্যাঁ, মোবাইল আমার ভিজে যাবে। যাই আগে, এত জোরে বৃষ্টি নামছে, দেখো আমরা আইসে এদের সাথে খাই নিলাম। এরা আজকের আমরা আমাদের পার্টনার, মানে আজকের পার্টনার এরা। আর একটাকে দেখো না, শোনাই দিকে সব, ওই দেখো
এত ভালো করে আমরা রেডি হলাম যে এতগুলো রিলস বানাবো, ফটো ফটো তুলবো। কি পরিমাণে বৃষ্টিটা নামছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়া। দেখো কি বৃষ্টিটা নামলে, 1 সেকেন্ডে এত বৃষ্টি নামছে, 1 সেকেন্ডে। রাস্তাটা দেখো এত সুন্দর শুকনা ছিল, আর ভিজে গেল আমাদের পুরা সত্যানাশ করে দিল। যাই হোক, এই যেটা এটা 2 জন আর এই যে 4 জন, আমরা হচ্ছে কি টোটালে 7 জন এখানে আমাদের বাড়ির সামনে এখন বসে আছি। তো বৃষ্টির চোটে তো আমরা বাইরে আড্ডা মারতে পারলামই না। তো এখন কোথায় আসছি জানো? বল। আমরা আসছি আমাদের পুরনো স্মৃতি আবার মনে করতে আমাদের টিউশন রুমে। তো আমার কাকু টিউশন পড়ান আর কি। তো এখানে আমরা ছোট থেকে পড়ছি, আর এত আনন্দ আর এত মজা করে পড়াশোনাটা করতাম আমরা তখন, যে কি বলবো তোমাদেরকে। একটু পরে আমি তোমাদেরকে রুমটা দেখাই দিব, যেহেতু এখন অন্ধকার আর কারেন্টও নাইগা। এইখানে আমরা পড়তাম, আমাদের ব্যাচে ছিল নাই করে মনে হয় 50 জন। আর তোদের? আমাদের বেশি হবে। যাই হোক, তো আমরা আর কি টাইমলি চলে আসতাম, টাইমের আগে। আমার তো বাড়িতেই আর কি, তাও আমি টাইমের আগেই রেডি সেডি হয়ে চলে আসতাম আড্ডা মারার জন্য। আর কি যে আনন্দটাই না লাগতো তখন আর কি আমাদের, যে কোনো ইসে নাই, প্ল্যান নাই, কোথাও ঘুরতে যাইতাম না, তাও এখানে এসে পড়াশোনা করতে আমাদের সেই ভালো লাগতো আর কি। মনে হতো যে কবে আসবে টিউশনের দিনটা, সপ্তাহে 3 দিন করে পড়তাম, সেই দিনটা কবে আসবে এই অপেক্ষায় থাকতাম, সবার সঙ্গে দেখা হবে। আর অনেক দূর দূর থেকে সবাই আসতো। এখন তো কারোর সঙ্গে দেখাই হয় না। বল যে সবার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আছে, কন্ট্যাক্টই নাই কারোর সঙ্গে। হ্যাঁ, ক্যামেরাটা ঘুরে। এটা হচ্ছে আমাদের টিউশন রুম। এখানে আমি ক্লাস 9 থেকে 12 অবধি পড়াশোনা করছি, তারপরে আবার কলেজে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আর পড়াশোনা করছি আর কি। এটা আমার বাড়ি। যাই হোক, আমি এখানেই পড়তে যাই, আমাকে দেখা যায় আমি এত কালো। না না, অন্ধকার। আমি ফ্ল্যাশ জ্বালাই, আমি অনেক কালো। এই যে আমিও এখানেই পড়ছি, ঠিক আছে? যাই হোক, আমি 2-3 বছর হয়েছে মনে হয় স্কুল থেকে বেরিয়েছি। হ্যাঁ, 3 বছর হয়ে গেছে। এখানে যারা পড়াশোনা করছে তারা বিয়ে হয়ে গেলেও ভুলতে আজ অব্দি পারে নাই, ঠিক আছে? যে কিন্তু আমাদের বিয়ে হয় নাই এখনো, যাই হোক হয়ে যাবে, সামনে বারে হবে, তারপরে আমি সবাই ছোট। ও হচ্ছে জ্যোতিষী, বুঝছে, অ্যাস্ট্রোলজার, বড় একটা অ্যাস্ট্রোলজার। ওরই আগে বিয়ে হবে, দেখো তোমরা। ভাইকে যাওয়ার জন্য ছোট আর বড়, এটা ভুল কথা। তোমরা দেখো, কারণ কি ও তো সবসময় ব্লগ বানাবে, দেখবা যে আমারই লাস্টে বিয়ে হবে, 2 দিনের পরেই আমার বিয়ে হবে। যাই হোক, ওর মুখটা দেখা যাচ্ছে না, মাঝখানে নেই। আমার পিসিমণি আমার কাছে আমরা কালো দেখেছি, আমি ব্লগ বানাবো না সবাই। তো এখানে আমরা আজকে মানে কত বছর পর যে 3 জনই একসাথে বসছি তার কোনো ঠিক নেই। শোনো, কতদিন পর আসছিস তুই এখানে? হ্যাঁ, কতদিন পর আসলি এখানে? এই রুমে? হ্যাঁ, এইদিকে আয়, সামনে আয়। কতদিন পরে আসছি ঠিক খেয়াল না। তোর ফ্ল্যাশটা কই? দাঁড়া, মনে করি। কতদিন পর আসছি বললি? 5 বছর পরে আসছি। এমনিতে আমাদের বাড়িতেও আসে, কিন্তু হ্যাঁ, রুমটায় ঢোকা হয় না। এখানে ঢুকলে আমি তো যখন বাড়িতে একা একা থাকি না। এই রুমটা কত বছর পর আসলি তুই, এটাই বলবো। 3 বছর বললাম, 3 বছর। কিন্তু আমি বাড়িতেই থাকি, তাও কেন ঢুকি না এই রুমটায় এখন বলতেছি। মানে ঢুকলে আমার না সেই কষ্ট লাগে, বুঝছিস? পুরনো ইয়াদ হলো তাজা হয়ে যায়। হ্যাঁ। যাই হোক, আমার কথাতে ইগনোর মারবা, আমি বাংলা হিন্দি মিশাই বলি, আমি কথা বলতে পারি না বাংলা। যাই হোক, না না, আমি ঢুকি না, তার কারণ হচ্ছে গিয়ে মানে এতটা খারাপ লাগে আমার, মানে খুব বাজে একটা ফিলিংস হয় আর কি এখানে আসলে। আর আমার বন্ধুরা যদি কেউ আমার ভিডিও দেখে, তারা নিশ্চয়ই মানে তারা অবশ্যই বলবে যে হ্যাঁ, কেন এত খারাপ লাগে। ওরা আমার ফিলিংসটা বুঝতে পারবে। তোমরা যতটুকু মানে তোমরা যারা চেনো না, জানো না, তারা আর কি এতটা বুঝতে পারবে না, কিন্তু ওরা আর কি ভালো করে বুঝতে পারবে ব্যাপারটা, যে এখানে কি কেমন আর কি আমরা আমাদের আর কি স্মৃতি আছে। কি বলবো, 50 জন একসাথে বসতাম, গল্প করতাম, পড়াশোনা করতাম, সব একসাথেই। মানে কি বলবো, এখন আমার যত বান্ধবী ছিল একটা বাদে সবার বিয়ে হয়ে গেছে গা। আর তোমার হচ্ছে গিয়ে তাই আর ওদের সাথে চাইলেও দেখা হয় না আমার। আর হইলেও ওই রাস্তায় কেমন আছিস, ভালো আছি, ওইটুকুনি। ওরা এখনো বাচ্চার মাথা হয়ে গেছে।
ও অতি লজ্জার বিষয়। যাই হোক, তো তোমাদেরকে আমি একদিন দিনের বেলায় রুমটা দেখাই দিব নি, যে আমাদের টিউশন রুমটা কেমন ছিল আর কি। আমার বাড়ির তো আমি দেখাই দিব নি। যাই হোক, আবার পরে আসতেছি। তাহলে আজকে আর আমাদের মানে যে ব্যাপারে ব্লগটা অন করছিলাম ওইটা আর করা হইলো না। আর হচ্ছে গিয়ে কি বলে এটাকে, এখন আমরা যাচ্ছি, ওরা বাড়ি চলে যাবে, জল আনতে যাচ্ছে। ও বাড়ি যাবে, আমি জল আনতে ও বাড়ি ও বাড়ি যাবে গা, আর হচ্ছে গিয়ে টুকি জল আনবে, ও জল নিবে। ওই দেখো ব্যাগ ট্যাগ নিয়ে আসছে সাইকেল নিয়ে। আর কি যেন বলে এটাকে, আমি সেদিন সাইকেলে বসছিলাম, টুকি না সোনারি সাইকেলে না, হ্যাঁ কতদিন পর আর বসছিলাম বলো তো, দেখি একটু শুনি, বলো তো দেখি শুনি। যাই হোক, জল আনতে যাওয়াটা তোমাদেরকে আমি দেখাই, আমরা কিভাবে খাটনি করি আর জল নিয়ে আসি। আর আমাদের এখানে না সিসিটিভিতে ভর্তি, বুঝছো? তাই সোনা আমাকে বলতেছে, দেখ ভাই মোবাইলটা ভিতরে রাখ, এমনি সিসিটিভি ফুটেজে আমার মোবাইল খারাপ হয়ে যেতে পারে আর ব্লগও খারাপ হয়ে যেতে পারে। এর জন্য আমি আর কি মোবাইলটা অন করে বন্ধ করে দিয়েছিলাম। আর এই যে এখানে সরকারি কল, এখান থেকে আমাদের পাড়া সুদ্ধা লোক জল নিয়ে যায়। সোনাও আসে এখান থেকেই জল নিয়ে যায়। তাহলে ভাবো এই কলটা কি ভাগ্যবান, সোনা আসে ওর কাছ থেকে জল নিতে। ওই দেখো আরেকটা। আজকের ব্লগটা যে দেখবে মাইরি, তার আর কি মানে এন্টারটেনমেন্টের কোনো আর কি জুবানি নাই। আর কি যেন বলে মানে এত এন্টারটেনমেন্ট হবে, ঠিক আছে? আর এরে নিয়ে যে এত সমস্যা, আমাদের এরে নিয়ে এত সমস্যা কি বলবো তোমাদেরকে। যাই হোক, তোমরা কি এরকম ভিডিও আরো দেখতে চাও? কল পাম্প করা মানে জল নেওয়ার ভিডিও আর কি দেখতে চাও তোমরা? তাহলে জানো আমি কি খারাপ বলছি নাকি? আমি কি খারাপ বলছি বলো তো? এত সুন্দর কথাটা বললাম। যাই হোক, একটু জল খাই নেই, নইলে আমার আর গলার থেকে আওয়াজ বের হইতেছে। এই ঝগড়া করিস না ব্লগের ভিতরে। শোনো, একটু নাইচে দেখাও তোমার ফেমাস ডান্সটা। টাটা, আবার কালকে দেখা হবে। আমাদের জল নেওয়া শেষ, সোনা তো গেলই গা দেখলাই। আর ছেলেরা হচ্ছে গিয়ে এইখানে সিগারেট রাখে, হ্যাঁ সিগারেট না কি বলে জানি না। আর আমরা হচ্ছে গিয়ে লিপস্টিক রাখি, তাই না? কি বলিস, মেয়েদের জিনিস লিপস্টিক ছাড়া আর কি বা রাখবো। যাই হোক, টাটা বাই, আবার কালকে দেখা হবে। আমিও যাই বাড়িতে, আজকে এইটুকুনি থাকা, আর আমার শরীর গোলাচ্ছে না, কথা বলতে মন চাচ্ছে। টাটা।